ঢাকা জেলা মেদিনীমণ্ডল গ্রাম। 12 ভাইয়ের বৈদিক বাড়িতে অমাবস্যা তিথিতে কালী পূজার ধুমধাম। ভগবতী ঠাকুর পূজায় বসেছে। পূজারম্ভের লগ্ন উপস্থিত, অথচ এখনো মিষ্টির থালা দিচ্ছে না কেন? লগ্ন যে বয়ে যায়। যা পড়ে গেল। বড়দি, এদিকে একটু এসো না। মনোরমা দেবীর প্রবেশ। এ কি রে চারু, তোর তো পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ওমা, আমি তো কোনো বেদনাই বুঝতে পারিনি। সারাদিনই তো রান্নাঘরে কাজ করলাম, হঠাৎ করে। তাহলে এবার কি হবে দিদি? তুই চিন্তা করিস না, শুভ দিনে ঘর আলো করে খোকা এসেছে। সর্বনাশ, পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। অসৌচ, মাতৃপূজা বন্ধ। হায় হায় দাদা, সন্তান ভূমিষ্ঠ হয়েছে যে। তাই তো দেখছি ভাই, এই যে অশৌচ হয়ে গেল। এ আবার কোন বোবাকালা শিশু জন্মালো রে? তাই তো, এই যে অশুভ লক্ষণ। একটু কেঁদে দেখিয়ে দাও তো সোনা, তুমি বোবা নও। কি অনিন্দকান্তি দেব শিশু। দেখ দেখ, গাদি যেন আলো ফুটে বেরোচ্ছে। গায়ে কোনো ক্লেদ নেই। যেন স্নান করিয়ে দেওয়া হয়েছে। দেখো কি বুঝ ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে, দেখো। যেন আমাদের প্রতিক্রিয়া লক্ষ্য করছে। সুন্দর ঠাকুরের আগমন। যদিও 6 দিন পার না হলে গণনা করা নিষেধ, তবুও দেখি দক্ষ রাজার যজ্ঞ নষ্ট করেছিলেন মহাদেব। এ কোন মহাদেব যিনি মাতৃপূজা বন্ধ করলেন? কি বলো মা? হ হ, চন্দ্রকান্ত, দেখ তো কোন কালা পাহাড় আইছে। মা মা মাস্টার মশাই, আপনি কাঁদছেন কেন? মা, এই কালা পাহাড় নয়, এই যে কালা চাঁদ। বৃহস্পতি তুঙ্গে, সব তুঙ্গে সন্ন্যাস নিয়েই তিনি জন্মগ্রহণ করেছেন। আমরা উদ্ধার হয়ে যাব। শুধু আমরাই নয়, আমাদের 7 পুরুষ উদ্ধার হয়ে যাবে। শুধু আমাদের কেন, সমস্ত দেশ জুড়ে সমস্ত উদ্ধার হয়ে যাবে। আনন্দ করো, আনন্দ করো। তাহলে পূজা আরম্ভ করা যাক। ঠিক এই সময় সেই পাগলা সাধক এসে উপস্থিত। পরে বুঝবি, পরে বুঝবি। মহা ধুমধামে আবার পূজা শুরু হলো। ছাগ শিশু বলির হাত থেকে রক্ষা পেল।